খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার রাজত্ব চালাই। এইদিকে আমিনা হামজা বলল আমাদের একজন রানী বাদশাহিনী যার নাম হলো খাদিজা, ওই খাদিজার বাড়িতে কাজকর্ম চাইতে গেলে হয়তো পাওয়া যাবে। নবী আমার বললেন যদি খাদিজার বাড়িতে কাজকর্ম পাওয়া যায় তো খাদিজার বাড়িতেই আপনি দেখে আসেন, খাদিজার বাড়িতে আপনি দেখে আসেন, যে কাজ পাবো সেই কাজই করব। আমিরা হামজা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আসার পরে আমিরা হামজা খাদিজাকে ডাক দিয়া বলে ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, আজকে আমার ছোট্ট একটা ভাতিজা আছে যার বয়স হলো 16 বছর। ওই ভাতিজা মুহাম্মদ তোমার বাড়িতে কাজকর্ম করতে চায়, তুমি কি একটা কাজ আমার ভাতিজাকে দিতে পারো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমিরা হামজা আমার বাড়িতে কোনো কাজও নাই, কর্ম নাই, প্রত্যেকটা কাজের জন্য সেনা নিযুক্ত করা আছে, কর্মচারী নিযুক্ত করা আছে, আমার বাড়িতে কোনো কর্ম নাই, কাজ নাই, অতএব তোমার ভাতিজার জন্য কোনো কাজ হবে না। আমিরা হামজা বলল খাদিজা ওই আমাদের বাদশাহিনী, আজকে যে কোনো কাজ দিলেই হবে। খাদিজা বললে তোমার ভাতিজা পারবে? বলে হ্যাঁ পারবে। বলে 16 বছরের যুবক কেমন করে পারবে, আমার তো সন্দেহ হয়। আমিরা হামজা বলল আমাদের রানী অবশ্যই পারবে, শুধুমাত্র আপনি একটা কাজ দিয়ে দেখেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে শোনো গো, আমার ফার্মে যতগুলো ছাগল আছে বকরি আছে 4টা রাখাল রাগে, আর 4টা রাখালেও ওই ছাগলগুলো চড়াতে পারে না, ওই ছাগলগুলো বড় বেয়াদবি করে, ওই ছাগলগুলো বড় ওই রাখালগুলোকে পেরেশানি করে, এই জন্য 4টা রাখাল কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তোমার ভাতিজা একাই যদি পারে তোমার ভাতিজাকে ওই কাজে নিযুক্ত করে দাও। আমার আমিরা হামজা বলল আমাদের রানী গো, এই কাজ হয়তো আমার মুহাম্মদ পারবে না, অতএব এই কাজের জন্য নিযুক্ত করব না। এবার আমিরা হামজা বাড়িতে আসলো, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে চাচা গো, আমার জন্য কি কোনো কাজের ব্যবস্থা হইল না, আমার জন্য কি কোনো কাজ আসলো না? আমিরা হামজা বলল ভাতিজা খাদিজার বাড়িতে কোনো কাজ নাই, কর্ম না, তোমার জন্য কাজের ব্যবস্থা করতে পারলাম না। নবী আমার মনটা ভারী কইরা একটা জায়গায় যেন বসে থাকলো, আর যেন আবার বলছে চাচা একটা কাজ কি আমার জন্য পাইলে না? আমিরা হামজা বলল ভাতিজা একটা কাজ আমাকে বলেছে কিন্তু তুমি পারবে না। আমার নবীজি বললে কি কাজ বলো? বলে কাজটা হইল ছাগল বকরি চড়ানো। নবী আমার বললে ওই আমার চাচা আর দেরি নয় জলদি করে যাও গো চাচা। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দাও আমি নবীজি ওই কাজ করার জন্য প্রস্তুত আছি। আর আমার মতো মৌলবীকে যদি বলে যে ছাগল দুইটা চড়িয়ে নিয়ে আসো, তো বাপ আমি এত বড় মৌলবী আর ছাগল চড়ানোর কথা বলছি, আমার দ্বারাই হবে না, নাকি বলেন? আজকে যখন আমরা বাড়িতে থাকি, আব্বা গেছে মাঠে, যদি বলে খাবারটা দিয়ে এসো, মা হয়তো বললো যে খাবারটা দিয়ে এসো। তো এখন তো মাঠের মধ্যে আগের মতো সিস্টেম নাই, এখন মাঠে আপনার পরিষ্কার রাস্তা, আমাদের মাঠ আবার রোড হয়ে গেছে, বাইক নিয়েও যাওয়া যায়। এবার যদি বাইক নিয়ে যদি যাই খাবারটা দিতে, তো অনেক মুসল্লি আছে, অনেক মানুষ, হ্যাঁ মৌলবী মানুষ মাঠে গেলে যে হ্যাঁ। আচ্ছা বলেন আমরা কি মাঠে যেতে পারি না? একটা ইমাম কি মাঠে যেতে পারে না? কাজ করা আমার নবীর সুন্নাত। অতএব কাজ করো, কাজ করলে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। আর এখন তো কাজ করে না, মাঠে যায় না, ঘাটে যায় না, এখন আমরা জিমে যাই।
জিমে যাই একবারে পাউডার ফাউডার খাইয়া আর লোকজনকে টাকা দিয়ে একবারে বুঝলেন পেটখানকে ঢুকিয়ে নিয়ে একবারে কি বলে যে 6 প্যাক, বুঝলেন না, একবারে 6 প্যাক বানিয়ে তোমার ওই বডি থাকবে না। যেদিন তোমার টাকা দাও বন্ধ হয়ে যাবে, জিম করা ছেড়ে দিবা, সেই দিন তোমার বডি আমার ব্যাঙের মতো ফুলে যাবে। আর যদি মাঠে ঘাটে কাজ করে যদি তুমি বডি তৈরি করো তো তোমার মরা পর্যন্ত ওই বডি থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই মডার্ন হয়েন না, আসেন একটু বাপের সঙ্গে একটু হাত লাগাইয়া বাপকে কাজে সহযোগিতা করি, এতে আমার জিমও হয়ে যাবে, বাপকেও সহযোগিতা করা হবে, বাপও খুশি হয়ে যাবে, আমি নেকিও পেয়ে যাব, আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, সব দিকে বজায় থাকবে, নাকি বলেন? তাই 6 প্যাক ছাড়ো, তোমার যে প্যাক আছে ওই প্যাক নিয়ে বাপের সাথে একটু কাজকর্ম করো। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন পারবো। আমির হামজা বলল ভাতিজা আজকে অতগুলো ছাগল কেমন করে চড়াইবা, তোমার দ্বারা সম্ভব হবে না। আমার দয়ার নবী বললেন চাচা গো আমি অবশ্যই পারবো, আমার দ্বারা কোনো রকমের অসুবিধা হবে না, শুধুমাত্র একবার কাজের কথাটা বলে আসে। এবার আমির হামজা পরের দিন খাদিজার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। খাদিজার বাড়িতে উপস্থিত হয়ে যায়, এবার খাদিজাকে বললেন ও আমাদের রানী, ওই আমাদের বাদশাহিনী গো, আমার ভাতিজা তোমার বাড়িতে ছাগল বকরি চড়াতে চায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওই আমির হামজা শোনো, এতগুলো ছাগলের মধ্যে যদি একটা ছাগল হারায় যায়, যদি একটা ছাগলকে বাঘে খাইয়ালে, যদি একটা ছাগলের যদি পেট পূরণ না হয়, এর জবাব তোমার ভাতিজাকে দিতে হবে। তখন তার খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হয় না, আর খাদিজা নবীজিকেও দেখে নাই, আর নবীজি খাদিজাকেও দেখে নাই, আর আমিরে হামজা যে তার শ্বশুর হবে এটাও জানে না। এই জন্য তখনও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন না, আর আমিরে হামজা চাচাও ছিল না, আর নবীজি আমার খাদিজার স্বামীও ছিলেন না। এবার বেরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যদি তোমার ভাতিজা কাজকর্ম করতে পারে, যদি এই রকম যদি সুবিধা মতো যদি কাজ করে, তোমার ভাতিজার প্রমোশন হবে, তোমার ভাতিজার কাজকর্ম যদি ভালো হয়, তোমার ভাতিজাকে সঠিক জায়গায় আমি দিয়ে দেব। ও আমির হামজা যাও যাও যাও, আগামী কালকে থেকে তোমার ভাতিজাকে কাজের মধ্যে নিযুক্ত করে দিও। বেরাদার আমির হামজা নবীজির কাছে আসলে আমার নবীজি বললেন চাচা গো খাদিজা কি বলেছে? আমার আমির হামজা বলল ভাতিজা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজে তোমাকে নিযুক্ত করে দিতে বলেছে, আগামী কালকে থেকে তুমি কাজে লেগে যাবা। যেমন এই কথা শোনা আমার নবীজি যেন খুশি হয়ে গেল। কর্মের কথা শুনলে কেনা খুশি হয় নাকি বলে? কিন্তু আমাদের রাজমিস্ত্রি কাজে যেতে হবে এর জন্য খুশি হয় না, মাঠে যেতে হবে এই জন্য খুশি হয় না, এখন বাপের সঙ্গে আলু লাগাতে যেতে হবে এর জন্য খুশি হয় না। যদি শুনি তোমার স্কুলে চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি, তাহলে খুব খুশি, তাই না? আর খুশি হওয়ারই তো কথা। যে কোনো কর্মকে আপনি প্রাধান্য দেন, চাই সরকারি হোক আর বেসরকারি হোক। আমার নবীজি যেন খুশি হয়ে গেলে, আমার নবীজি খুশি হইয়া যাইয়া সকালবেলায় কাজে যাবে, আমার নবীজি যেন আপনার রেডি হইয়া গেল, আমার নবী যেন তৈয়ার হয়ে গেল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীজিকে লইয়া খাদিজার বাড়িতে যেন চলে গেল। খাদিজা আমার নবীজিকে দেখে অবাক। আমির হামজা বলে জি, তোমার ভাতিজা এত ছোট, মাত্র 16 বছর বয়স, আর তোমার ভাতিজাকে নিয়ে এসছো ছাগল চড়ানোর জন্য, এতগুলো ছাগল কি চড়াইতে পারবে? তোমার ভাতিজা দ্বারা সম্ভব না, অতএব তোমার ভাতিজাকে বাড়ি নিয়ে যাও। নবী আমার বললেন ওগা আমাদের বাদশাহিনী, ওগা আমাদের রানী, আমি অবশ্যই আপনার যত ছাগল বকরি আছে সমস্ত ছাগল বকরিগুলো আমি চড়াইতে পারবো। আমার আমির হামজা বলল আমাদের রানী
আমার ভাতিজা অবশ্যই পারবে, কারণ আমার ভাতিজা যেহেতু বলছে সেহেতু পারবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে যদি পারে তো কোনো অসুবিধা নাই, যাও 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 আমার ওই ঘর থেকে, আমার ওই ছাগলের ঘর থেকে ছাগলগুলো তুমি জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে নিয়ে যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাঠি নিলেন, আর লাঠিটা লইয়া আমার নবীজি যেন ওই ছাগলগুলোকে নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন, ভরপুর জঙ্গলের মধ্যে গেলেন, ফাঁকা ময়দানের মধ্যে গেলেন। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে সঙ্গে নিয়া, সৈন্যদের সঙ্গে নিয়া, তার বন্ধু বান্ধবকে নিয়ে বলল, শোনো রে, আমাদের বাড়িতে একটা যুবক এসেছে কাজে, আজকে অতগুলো ছাগল একাই নাকি চড়াবে, চলো আমরা ছাদের উপরে যাই আর দূর থেকে দেখবো আর বড় মজা নিব। কারণ ছাগল তো অনেক আর রাখাল তো একটাই, তো একটা ছাগল এইদিকে যাবে, আরেকটা ছাগল ওইদিকে যাবে, আরেকটা ছাগল এইদিকে যাবে। তো ওই ছাগলগুলোকে তাড়াতাড়ি করবে ওই বাচ্চা, ওই বালক, ওই 16 বছরের যুবক, আর আমরা ছাদের উপর থেকে দেখবো। এরকম মজা নেওয়ার মানুষ আছে না নাই? হ্যাঁ, যে কেউ একটা কাজ করছে, কাজটা পারছে না, অথচ দূর থেকে হাসছে, কিন্তু তাকে সহযোগিতা করে না। এইরকম মানুষ আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আমার বান্ধবীরা, ওই আমার দাসীরা, চলো চলো ছাদের উপরে যাই, আর ছাদের উপরে যাইয়া ওই মুহাম্মদের কর্মকাণ্ডগুলো আমরা দেখব। এবার দাসীকে লইয়া, বান্ধবীদেরকে লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ছাদের উপরে গেল, আর যেমন ছাদের উপরে যাওয়া দেখছে যেন ছাগলগুলো আপন আপন চড়াই করছে, আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়া মাথার হাতের উপরে মাথা দিয়ে যেন চোখটা বন্ধ করে আরাম করছে। ছাগলগুলো নিজে নিজে চড়ছে, আর নবীজি হাতের উপরে মাথা দিয়ে বাবলা গাছের নিচে আরাম করছে। খাদিজা অবাক হয়ে গেল, হায় হায়, এতগুলো ছাগল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ডিসিপ্লিন। এর আগে যে রাখালগুলো ছিল তাদের সঙ্গে তো এরকম ডিসিপ্লিন দেখায়নি, হ্যাঁ, তাদের সঙ্গে তো এরকম আচরণ দেখায়নি। ছাগলটাও আজকাল ভদ্র হয়ে গেছে। বাবজি ভাইরা, এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দূর থেকে দেখছেন। হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন আপনার ছবল তুলে দাঁড়িয়ে গেছে, ফনা তুলে দাঁড়িয়ে গেছে। আর ফনা তুলে যখন দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু আমার ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ডাক দিতে লেগেছে, সৈন্যরা তোমরা কোথায় আছো, তোমরা জলদি করে আসো। আর ওই দেখো বাবলা গাছের ছায়াতে মুহাম্মদ শুয়ে আছে, আর ওই মুহাম্মদের মাথার উপরে সাপে ফনা তুলে দাঁড়িয়েছে, তাকে দংশন করে নিবে, তোমরা জলদি করে যাও। আচ্ছা, সাপের কথা বললে কি কেউ চুপ করে বসে থাকবে? যে হ্যাঁ, না হলে একবারও তাকিয়ে দেখবে নাকি? সাপ এমনই জিনিস, বুঝলেন? তো এই সাপ থাকাতে আমাদের উপকার না ক্ষতি? জি, সাপকে আল্লাহ যে তৈরি সৃষ্টি করেছে, জগতে পাঠাইছে, আমরা তো জানি ও শুধু ক্ষতি করে নাকি? বলে মানুষকে কামড়ে দিলে মানুষ মারা যায়, তা আমরা জানি ও শুধু ক্ষতি করে, ভালোর দিকটা আমরা জানি? জানে না। কারণ হইল আল্লাহ এই সাপকে তৈরি করেছে, এই সাপ যে এলাকায় থাকবে ওই এলাকায় রোগ বালা কম হবে, ওই এলাকায় রোগ বালা কম হবে। কেন কম হবে? কারণ ওই বিষাক্ত সাপ যখন থাকবে ওর নিঃশ্বাস প্রশ্বাসে এলাকায় যত জীবাণু আছে ওই জীবাণুগুলো নষ্ট করে দেয়। কথা কি বুঝতে পারছেন আমার? ওই জীবাণুগুলোকে নষ্ট করে দেয়, আর ওই জীবাণু থেকে মানুষ বেঁচে যায়। আর মানুষ যখন বাঁচে তখন মানুষ আরোগ্য লাভ করে। আজকে এই করোনা ফরোনা যত যাবতীয় যাহা কিছু আছে, আগে যেরকম সাপ ছিল এখন ওই রকম সাপ আছে? আছে যে নাই? বাবজি ভাইরা, তো আমার মায়েরা, তো আগের মতো এখন আর নাই। এই জন্য মানুষের এখন রোগও বেশি। জেনে নেবেন আল্লাহ জগতে যেটাই তৈরি করেছে, সৃষ্টি করেছে, সেটাই মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছে। বাবাজি ভাইরা,
এই দেখেন আসেন আমার যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো সৈন্যরা তোমরা জলদি করে যাও আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আরাম করছে বাবলা গাছের নিচে সাপ ফনা তুলে যেন দাঁড়ায় আছে আর তোমরা ওই সাপটাকে মেরে দাও যাতে মুহাম্মদকে ধ্বংস না করতে পারে। যেমন এই কথা বলা সৈন্যরা যেন ছুটতে আরম্ভ করেছে, ছুটতে ছুটতে নবীর কাছে গিয়ে পৌঁছেছে। এবার নবীর কাছে যেমনই গেছে দেখছে যেন আমার নবীজি একাই শুয়ে আছে, সাপের দেখা পাওয়া যায় না, সাপকে আর দেখতে পাই না। সৈন্যরা বলে মুহাম্মদ আমরা শুনলাম তোমার মাথার উপরে নাকি সাপ, এই জন্য আমরা দৌড়ে আসলাম। নবী আমার বললে তোমরা কি দেখেছো? বলে না। তোমরা যখন দেখোনি তোমরা যাও রাজ দরবারে ফিরে যাও, এই জায়গায় থাকার আর দরকার না। খাদিজা জিজ্ঞাসা করেছিল নবী গো আপনি যখন ওই বাবলা গাছের নিচে আরাম করতেছিলেন তখন একটা সাপ পানা তুলেছিল, সৈন্যরা যখন গেছিল দেখতে পাইনি, কিন্তু আমি তো ছাদের উপর থেকে দেখেছিলাম আসলে ওটা কি ছিল। আমার নবীজি বলেছিল খাদিজা আমি যখন বাবলা গাছের নিচে আরাম করতেছিলাম আমি বড় নিদ্রায় যাওয়ার সম্মুখীন হয়েছিলাম, আর বাবলা গাছের ডালের আপনার মধ্য দিয়া সূর্যের তাপটা আমার মুখের মধ্যে পড়তেছিল, ওই জায়গায় সাপে দেখেছিল আর সাপে ফনা তুলে আমার মুখটাকে ছায়া করেছিল। সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে, আর মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে, আর মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। ও বাবার ভাইরা এবার সৈন্যরা আমার নবীজের কাছ থেকে যেন ফিরে আসলো। এবার খাদিজা জিজ্ঞাসা করলো সৈন্যরা তোমরা কি সাপটাকে মারতে পেরেছ? সৈন্যরা বলল শোনো গো আমাদের রানী, আমরা সাপটাকে তো মারা দূরের কথা, ওই সাপ আমরা চোখে দেখতে পাইনি। খাদিজা মনে মনে ভাবলো এই মোহাম্মদ বাচ্চা ছেলে বালক 16 বছরের যুবক আমার বাড়িতে এসেছে, আজকে এই ছেলেটির মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে, ছেলেটির মধ্যে অলৌকিক দৃশ্য আছে। খাদিজা লক্ষ্য করে দেখলেন। এবার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সন্ধ্যাবেলায় আমার নবীজি এসেছে ছাগল নিয়ে।
এবার আমার নবীকে বলতেছে, মুহাম্মদ আজকে তুমি ছাগল নিয়ে এসো, ছাগলের পেট পূরণ হয় না, কালকে যদি ছাগলের পেট পূরণ না হয় তোমাকে আর আমি কাজের মধ্যে রাখব না, তোমাকে কাজের মধ্যে রাখবো না। অতএব মুহাম্মদ কালকে যেন ছাগলগুলোর পেট পূরণ হয়ে যায়। এবার আমার নবীজি বলল ঠিক আছে। পরের দিন যখন ছাগলগুলো নিয়ে গেল মাঠের মধ্যে ঘাস নাই, ওই ছাগলের সব পেট পূরণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ছাগলগুলো লইয়া খাদিজার বাড়িতে নিয়ে আসলো। খাদিজা ছাগলগুলো দেখে খুশি হইল, আর খাদিজা মনে মনে ভাবিল, আল্লাহ এই ছেলেটি জগতের সাধারণ ছেলে হইতে পারে না, এই ছেলেটির মধ্যে অলৌকিক দৃশ্য আর রয়েছে, এই ছেলেটির মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে। তো এই ছেলেটিকে বেতন কত দেওয়া যায়? বেতন তো নির্ধারিত করা নাই, তো বেতন কত দেওয়া যায়? তো যে ছেলের অলৌকিক দৃশ্য দেখবে তাকে কি বেতন কম দিতে পারবে? পারবে? কাজ যদি ভালো দেখে তো তাকে বেতন কম দিতে পারবে? জি পারবে না, বেতন ভালো দিবে। তো বাপজি ভাইরা, আমরা নবীর প্রেমিক, নবীকে বেতন দিবে খাদিজা, আর আমরা চাঁদা দিব নবীর ওসিলায় মসজিদে। তো 5টা ভাই আমার 1000 করে 5000 টাকা দেন তো দেখি নবীর মহব্বতে।